সংবাদপত্রের ওপর হামলা, গণতন্ত্র, জুলাই বিপ্লবের ওপর আঘাত। এখন শুধু সচেতন হলে চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য বক্তারা নেক্কারজনক এই হামলার তীব্র নিন্দা জানান। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সময় বক্তারা বলেন, গণমাধ্যমের উপর হামলার বিরুদ্ধে দাঁড়াতে না পারলে পুরো সমাজ ব্যবস্থা উন্নতির সব সম্ভাবনা রুদ্ধ হয়ে যাবে। যখন সংবাদকর্মীরা কাজ করছেন তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। এখন যদি হতো যে যারা ডেইলি স্টারকে ঘৃণা করে তারা বলতো, এই সাংবাদিক, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তোরা বেরিয়ে যা, আমরা বিল্ডিংয়ে আগুন লাগাবো, সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? এই ঘটনার পরে আমরা বলেছি যে এটা সরকারের ভিতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেকদিন ধরে এবং এটার সাথে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটা ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে পক্ষে করা সম্ভব হতো না। এবং যে খুব বেশি মানুষ, এটা কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না, ফলে পুরো ঘটনাটাই পরিকল্পিত ছিল। এই সময় মির্জা ফখরুল বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজ গণতন্ত্রের উপর আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই জায়গায় আঘাত এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তারপর আবার আঘাত এসেছে। জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে। কারণ জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে, কোনো রাজনৈতিক চিন্তা দল নয়, সংগঠন নয়, সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। অপশক্তির বিরুদ্ধে এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে বলেও জানান বিএনপির মহাসচিব। আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই, তাদেরকে আজকে শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। আমি আপনাদের আহ্বান জানাবো, শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয়, মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয়, আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। বিএনপি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।